আসসালামু আলাইকুম। আমরা এখন যে এখানে অবস্থান করছি এটা হচ্ছে বেলকুচি উপজেলার চরসমেশপুর এলাকায়। এই চরসমেশপুর এলাকায় আমরা আপনাদের একটি দৃশ্য দেখানোর চেষ্টা করছি, যেখানে আপনার যাযাবর বেদেপল্লীর যে মানুষগুলো কত কষ্ট করে এখানে জীবন যাপন করে তার একটু দৃশ্য আমি আপনাদের দেখানোর চেষ্টা করছি। আপনারা এইখানে এই পাঁচটি যদি দেখেন, এদের জীবনটা কত কষ্টে এরা জীবন যাপন করছে। এদের এই যে বাচ্চাগুলা, এদের কারো কোনো ধরনের কোনো নিরাপত্তা নেই। ঝড় বৃষ্টি সবকিছু উপেক্ষা করে এরা কিছুদিনের জন্য অল্প সময় কোনো একটি জায়গায় বাসা বাঁধে, কিন্তু সেইখানে বিভিন্ন মানুষের বিভিন্ন রকমের জ্বালা যন্ত্রণায়, বিভিন্ন রেস্ট্রিকশনের কারণে তারা চাইলে একটা জায়গায় অবস্থান করতে পারে না। তাদের নাই নিজস্ব জায়গা, নাই নিজস্ব জমি, নাই নিজস্ব বাড়ি, নাই নিজস্ব গাড়ি। অথচ আমার আপনার চাইতেও তারা অনেক সুন্দরভাবে জীবন যাপন করছে। শুধু 5 তলা 10 তলা এখানেই থাকলেই সুখ আসে না। এই বেদেপল্লীতে এই ছোট্ট একটি নমুনা দেখেও কিন্তু বোঝা যায় এইখানে কতটুকু সুখ, এরা কত শান্তিতে আছে। আপনার টাকা থাকতে পারে কিন্তু ঘুম আসবে না। ঠিক এদের দেখেন ছোট্ট একটি জায়গায় কত সুন্দর করে ছেলে মেয়ে নিয়ে, এই যে আমাদের এক ভাই দেখেন কত সুন্দর করে কাজ করতেছে মনের আনন্দে, তার কোনো টেনশন নাই, কোনো ধরনের কোনো কষ্ট নাই। এখন আমি আপনাদের এই বেদেপল্লীরই আমাদের এক আপুর সাথে কথা বলবো, এদের জীবন যাপন কেমন চলছে। আপু, আমি এখানে একটু বসতে পারি? কেমন আছেন আপু? ভালো। আচ্ছা, আপনারা এখানে কতদিন আগে আসছেন? আমরা এনেই যা 10-12 দিন আইছি। 10-12 দিন আগে আসতেন না? এই যে মুরগিটা কাদের? আপনাদের? মুরগি আমার দেওয়ারের। ও, এটা কি এই অল্প সময়ের জন্য থাকে এখানে? হ্যাঁ। হারিয়ে যায় না? যায় না। ও, এটা কি অন্য কেউ এসে যদি নিয়ে যায়? দিলে মনে করুন গরিবের যদি মায়ের খাত আপনি খাইলেন, এটা আপনার কপাল আপনার যাবে। আমার কপাল আমার রিজিক মালিক নিয়ে যদি আপনি খাইয়ে বড় লোক নন, তা আমার করার কিছু নাই। আচ্ছা, আপনারা এখানে কিভাবে থাকতেছেন? কতদিন হলো আছেন এখানে? এখন আমরা রোজার মাস 1 মাস আসি। আছেন? আপনারা এখানে কতদিন থাকবেন? এখন আমরা 1 মাস পর্যন্ত থাকবো, কিনলে আমাদের যদি ব্যবসা বাণিজ্য হয় তো হইলে, না হলে আমরা আবার চলে যাবো। আচ্ছা, এখানে যখন থাকেন তখন কি কোনো মানুষজন এসে আপনাদের ডিস্টার্ব করে বা এখানে থাকতে দেয় না এরকম? না না, এসবগুলি করে না। মনে কর তারা আমাদের উপর দয়া লাগিয়ে আমাদের একটু জায়গা দিচ্ছে, বাল বাচ্চালে থাকি, চলাফেরা করি, নিজেরা কষ্ট কালাচ্ছে দিনটা, যেমন ব্যবসা বাণিজ্য করে খাইতে হয়। আপনারা কি করেন এখানে? কি ব্যবসা করেন এখানে? আমরা সিঙ্গা লাগাই, পেট টানি, দাঁতের পোকা ফেলাই, রস টানি। আচ্ছা আচ্ছা, আপনাদের সিঙ্গা লাগান। এই সিঙ্গা লাগানোর কি কোনো কিছু একটু দেখানো যাবে? কিভাবে, কি দিয়ে লাগান বা এটা কি বলে লাগান, এটার বাস্তবতা কতটুকু? এটার বাস্তবে যে আমরা এটা কিভাবে কি করে এই বিষয়গুলো আপনাদের সামনে কি উপস্থাপন করি। আপনারা আমার এই পাশে থাকবেন, আপনারা দেখতে থাকেন, আমরা আস্তে আস্তে দেখাবো। বাচ্চার মুখের তাবিজ দেই, দাঁত কাটে, আপনার মুরগির দাঁত কাটে। এই যে দেখেন, এই যে মানুষটা কত সুন্দর মনের মানুষ। শুধু আপনার 10 তলাতে বসে যদি কোনো একটি ব্যক্তি তার পাশে বসেন, আপনি তার পাশে বসেন, এত সুন্দর করে আন্তরিক ভাবে আপনার সাথে মিশবে না, কথা বলবে না। টাকাই মানুষের অহংকার বাড়ায়, টাকাই মানুষের অহংকার কমায়। আমরা আছি এমন একটি জায়গায় বসে আছি, যে জায়গাতে অহংকার বিহীন সুন্দর মনের একটি মানুষের সাথে একটুখানি গল্প করার চেষ্টা করছি, তাদের সাথে চেষ্টা করছি তারা কি দিয়ে কি করে একটু দেখানোর জন্য। প্রিয় দর্শক, তাহলে চলুন আমরা দেখি। হ্যাঁ, তাহলে কি আপু আপনার কি কি থাকে এখানে? এই যে আমরা গাছ তো ওষুধ দেই, মনে করে যে খাড়ি টরে দেই, এই যে মনে করে রস বাতি ফেলাই। এটা কি আপু? এটা সিঙ্গা। এটা সিঙ্গা? হ্যাঁ, এটা দিয়ে কি করা হয়? আমরা বিষ টানি। এটা কি শরীরে লাগাইতে হয়? তো কমে যাবে বিষ? আল্লাহ মাফ করেন, মালিক আল্লাহ। লাঠি আপনি ব্যয় করে ভালো হবেন না, সিঙ্গা লাগে আমরা ভালো হবেন। মাফ করেন মালিক আল্লাহ। সবকিছু আল্লাহ। প্রিয় দর্শক, দেখেন আপনি কোটি কোটি টাকা, লক্ষ লক্ষ কোটি কোটি টাকা আপনি ব্যয় করে আপনি মাছ ধরতে যাচ্ছেন শুধু আপনার হাতের ব্যথা বা কোনো একটি ব্যথার জন্য। আর এরা কতটুকু আত্মবিশ্বাসী, কত ভালো মনের মানুষ। ছোট্ট একটি জিনিস দিয়ে তারা আশায় জীবন গড়ে। এই ওষুধটা খাবেন। আর যদি আপনার বাথরুম ক্লিয়ার না হয়, পেটের ভিতরে শুনছি কামড়টা আমাশা হয়, বসার মতন বাইরে যান, এই ওষুধটা খাবেন 3 বেলা। কত সুন্দর কথা দেখেন। আর এই ওষুধটা যদি আপনার ব্যথা থাকে, যদি আপনার কমরলে উঠতে না, গিরে গিরে ব্যথা থাকে, গেডি গদ্দারে ব্যথা থাকে, এইটা মালিশ করবেন। একটুটা মালিশ করবেন, মাফ করার মালিক আল্লাহ। আপনার ডাক্তার 1000 টাকার ওষুধ খাবেন, ভালো হবেন না। আপনার ওষুধে দমান্ডি থাকবো, আর এই ওষুধে আপনার আল্লাহ মাফ করবে।
এটা আমরা ওষুধ বেশি, এটার গ্যারান হচ্ছে, গ্যারান বাড়িলে এটা লাড়া দিলে গ্যারান বেড়ে, মাথা ব্যথা করবে একটু টান দিবেন, মাথা ব্যথা সঙ্গে সঙ্গে দাবাকা। যাক, আলহামদুলিল্লাহ আমরা অল্প টাকায়, অল্প টাকা ছাড়াই আমরা মানুষের কাছ থেকে এই আপুর কাছ থেকে অনেক পরামর্শ নিলাম, যেটা আপনার ডাক্তারের কাছে গিয়ে প্রেসক্রিপশন করে আপনার অর্থ ব্যয় করে এটা তো সাজেশন কোমর নিতে ব্যথা, হবে। কোমর ব্যথা যদি কেয়ার কোমর ব্যথা হয়, হাড় ক্ষয় যায়, এই ফলটা, এটা লাগে 3টা ফল আছে, একটা কামনা ফল, একটা কটমাসের কাটা, একটা গাছন্ত ওষুধ ব্যবহার করে মাথায় দিবেন, মাফ করে না মালিক আল্লাহ। যাক, আলহামদুলিল্লাহ প্রিয় দর্শক, আমরা অনেকক্ষণ চেষ্টা করছি, অনেক কথা বললাম, অনেক কিছু শুনলাম, আমরা আরো পাশে ঘুরবো আর দু একজনকে দেখানোর জন্য চেষ্টা করব। এখান থেকে আমাদের আপুর সাথে কথা বলার পরে আমরা এই বেদে পল্লী কষ্টে সজ্জিত জীবন গড়ায় যাদের জীবন, এই জীবন কাহিনীর কিছু একটু অংশ আমি এই 3 জনের কাছে একটু শুনবো। এরা আসলে এই যে ভাই, আপনি এই কাজটা করতে গেলে কি করবেন? এটা হয়তো আমরা থাকবো, বাসক বানিয়ে তাম্বু বানিয়ে থাকা লাগবো। আচ্ছা, এই যে এটা দিয়ে যে আপনি তাম্বু বানাবেন, তাম্বু বানালে তখন তো ঝড় এসে ভেঙে যায়। এখন গরিব মানুষ কি করা যাবে, যেভাবে আল্লাহ রাখে সেভাবেই থাকবে। আচ্ছা আচ্ছা, এখন আপনাদের দেখেন প্রিয় দর্শক, এদের এই যে ছোট বড় মনের মানুষদের একটা পরিচয় দেখেন, যারা ছোট্ট একটি জিনিসের উপরে আল্লাহর উপরে নির্ভর করছে। এরা কোনো বিল্ডিং এ না, কোনো ধরনের কোনো রাজপ্রাসাদে না থেকে ছোট্ট একটি জায়গায় থেকে তারা চেষ্টা করছে আত্মবিশ্বাসের মাধ্যমে, এই ছোট্ট একটি এই খুঁটির মাধ্যমে তারা একটি ঘর তৈরি করে সেই ঘরে থাকবে। আপনার অর্থ, আপনার প্রতিপত্তি থাকতে পারে, কিন্তু এই শান্তিটুকু এদের মতো পাবেন না। তাই অর্থ দিয়ে নয়, মানুষকে বিচার করা উচিত তার মন দিয়ে, বিবেক দিয়ে আর বুদ্ধি দিয়ে। আর মানুষ যখন চলাফেরা করে, বিশেষ করে মানুষকে অর্থ দিয়ে তাকে মূল্যায়ন করবেন না। মূল্যায়ন করতে হলে আপনি, আপনার মধ্যে যদি অহংকার থাকে, তাহলে আপনি এই বেদে পল্লীর এই মানুষগুলোর দিকে একটু তাকাবেন। যদি একটু তাকান, তাহলে আপনার সকল রকমের অহংকার আশা করি ভেঙে যাবে। এই যে দেখেন, এই যে ছেলে মেয়েগুলা এই বেদে পল্লীর এই বাচ্চাগুলো কত সুন্দর করে তারা বসবাস করে, তারা কত সুন্দর আনন্দে উৎফুল্ল ভাবে কত সুন্দর করে চলাফেরা করছে, এই পাশে মনের আনন্দে ভাই কাজ করছে। ঠিক আছে, যে তাহলে আমরা এইখান থেকে, এই বেলকুচি এই চর থেকে আমরা বিদায় নিচ্ছি। আমি মোহাম্মদ আমিরুল ইসলাম। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।